দীর্ঘ ৯ বছরে বাংলাদেশ, ভারত, নেপালের ৮ থেকে ২০,০০০ ফুট উচ্চতার অসংখ্য পর্বতে চড়ে ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করার পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ। রোববার সকালে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। শুধু নিজ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সই নয়, বেজ ক্যাম্প ৪-এ পৌঁছার পর বাবরের সর্বোচ্চ পর্বত শিখর জয়ের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এই স্বপ্ন জয়ে জড়িত ছিলেন অসংখ্য মানুষ, যারা মানসিক ও আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে এসেছেন এই অভিযানে। এই প্রস্তুতি নেওয়ার জন্য বাবর নিজেকে অনেক স্যাক্রিফাইস করেছে। তার জব ছাড়তে হয়েছে, জব ছেড়েছে শুধু মাউন্টেনিংয়ের জন্য, এবং সাথে হচ্ছে সে অনেকগুলি মাউন্টেন এক্সপিডিশন করেছে, অনেকগুলি 6000 মিটার পর্বতে গিয়েছে। সো এইভাবে ধাপে ধাপে মানে এই স্বপ্নটা আসলে দেখতে 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 বর্তমানে এসে বলা যায় যে আমরা সফল হয়েছি। এভারেস্ট জয়ের সেই গল্প শুনব শুরু থেকে তার স্বপ্ন পূরণের সারথি, এই অভিযানের প্রধান সমন্বয়ক ও ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সভাপতির কাছ থেকে, যিনি হিমালয়ের ৩টি পর্বত অভিযানে তার স্বপ্নের বীজ বোনার শুরু থেকেই ছিলেন। ৯ বছরে নেপালের আমাজনের দুর্গম পর্বতে আরোহণ সহ ২০,০০০ ফুট উচ্চতার পর্বত জয় করেন বাবর। ২০১৪ সালে শুরু হয় ৩টা পর্বত দিয়ে নেপালে। ওটা ছোট ট্রেকিং পিক ছিল। এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম একটা ২০,০০০ ফিটের উচ্চতার পর্বত স্বনির্ভর স্টাইল, যেটাকে আমরা আলপাইন স্টাইল বলি, পর্বতনের বিশুদ্ধতম স্টাইল। ওইটাতে প্রথম বাংলাদেশের ২০,০০০ ফিটের উপরে একটা পর্বত, এই মাউন্ট ইয়ানাম সামিট হয়, ওইটাতে বাবর ছিল। এরপর একটা ফাবরাং পিক ইন্ডিয়াতে, ওইটা ট্রাই করে। এরপর আবার মাউন্ট সিসিকেন, মাউন্ট শিবা, মাউন্ট রামজাক ২০১৯ সালে ৩টা পর্বত সে ট্রাই করে। ২০১৪ সালে শুরু হয় এই দীর্ঘ যাত্রা, যা খুব সহজ ছিল না। লম্বা সময় লেগে থাকা, অফিস থেকে ছুটি পাওয়া, প্রায় অর্ধ কোটি টাকার অর্থ সংগ্রহ, সব মিলিয়ে অনেক ধরনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জ জয় করেছেন বাবর। প্রজেক্ট প্রোফাইল টাইপের তৈরি করে স্পন্সর কালেক্ট করার চেষ্টা করলাম, যেহেতু এটা বিশাল এবং ব্যক্তি উদ্যোগে সম্ভব না বলতে গেলে। সো আমরা বিভিন্ন কর্পোরেট অফিসে ধর্ণা দিলাম, কর্পোরেট অফিসে ধর্ণা দিলে কোনো লাভ হলো না। এরপর হচ্ছে আমরা নামলাম ক্রাউড ফান্ডিংয়ে। ক্রাউড ফান্ডিং হচ্ছে গণতহবিল সংগ্রহ। আমরা বিভিন্নভাবে ওয়েবসাইটের মাধ্যমে, তারপর হচ্ছে কিছু মেডেল ছিল, রানিং ইভেন্টগুলো আপনারা দেখেন, ওইখানে বিভিন্ন গ্রুপগুলোর কাছে অনেকগুলো মেডেল থেকে যায় অর্গানাইজারদের কাছে, তারা পাঠালো আমাদের কাছে, ওগুলো আমরা এগুলো অনলাইনে সুভিনির হিসেবে সেল করলাম। এভাবে করতে করতে আমরা একটা মোটামুটি এই টাকাটা আমরা জোগাড় করে ফেললাম। সার্বিক প্রস্তুতি শেষে বাবর যখন পুরোপুরি প্রস্তুত, তখন তহবিল সংকটে থমকে যাওয়ার উপক্রম হয় যাত্রা। তবে প্রায় ৩০ লাখ টাকার গণতহবিল তার এই শীর্ষ পর্বত শিখর জয়কে সহজ করেছে। সহায়তার হাত বাড়ায় অনেক কর্পোরেট গ্রুপও। ভিজুয়াল নেটওয়ার্কস, তারপর এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, ঢাকার এভারেস্ট ক্লাব, ব্লু জে, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিকন ফার্মাসিউটিক্যালস, এরা এগিয়ে আসলো। এরা এগিয়ে আসাতে হলো কি, আমরা যখন আশা ছেড়ে দিচ্ছিলাম তখন হচ্ছে আমাদের একটা বিশাল একটা রিলিফ পেলাম। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত ১ এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৪ এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। ট্রেকিং শুরু হয় এদিনেই। এবার পথ চলা শুরু করেন এভারেস্টের বেজ ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান ১০ এপ্রিল। তবে পর্বতারোহীদের জন্য পথ প্রস্তুত না থাকায় অপেক্ষায় থাকতে হয় বাবরকে। এর মধ্যে পেছনে নেমে ৬ থেকে ৭,০০০ ফিট উচ্চতার পর্বতে ওঠানামা করে আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নেন। ১৪ মে মাঝ রাতে বেজ ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। প্রথম দিনে সরাসরি উঠে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে ২ রাত কাটিয়ে বাবর ১৮ মে উঠে যান ক্যাম্প ৩ এবং ১৯ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬,০০০ ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। ১৯ মে ভোরের প্রথম আলোয় ২৯,০৩১ ফিট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। এখান থেকে আমাদেরকে ৮:৩০ বাজে জানাই যে হচ্ছে বাবর পৌঁছে গেছে সামিটে। ২টা সোর্স থেকে আলাদা আলাদাভাবে জানাই, তখন আমরা নিঃশ্বাসটা ফেলি আর কি। এই যাত্রা এখানেই থামবে না। বাবরের লক্ষ্য শুধু এভারেস্টই নয়, এর সঙ্গে লাগোয়া পৃথিবীর ৪র্থ শীর্ষ পর্বত লোতসে জয় করে জুনের মাঝামাঝি দেশে ফিরবেন বাবর। এর আগে ২০১০ সালে ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত।
প্রথম বাংলাদেশি নারী হিসাবে 2012 সালের 19 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের 26 মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। হাজেরা শিউলে, এখন চট্টগ্রাম।